লিটারালি 13,500 টাকায় গেমিং এবং এডিটিং পিসি, ইজ দ্যাট পসিবল? হ্যাঁ বন্ধুরা, এটা পসিবল করেছি আমি। তো আজকে আমরা গেমিং পিসি নিয়ে এসেছি মাত্র 13,500 টাকার মধ্যে। আশা করি এত লো বাজেটের মধ্যে গেমিং পিসির কোনো ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে আমরা এই পিসিতে গেম খেলে দেখবো, ভিডিও এডিটিং করে দেখবো, এবং আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তো আপনাদের আমি বিশ্বাস করিয়ে দেবো যে আমরা 13,500 টাকার পিসিতে গেমও খেলতে পারি এবং ভিডিও এডিটিং করতে পারি ভালোভাবে, স্মুথ, এবং এইচডিতে আমরা পাবজি খেলবো এবং এইচডিতে ফ্রি ফায়ার খেলবো এবং 1080p আমরা আজকে ভিডিও এডিটিং করব। বন্ধুরা, এই পিসি সম্বন্ধে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে প্লিজ আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আজকে আমরা যে পিসিটি বিল্ড করতে আছি সেই প্রোডাক্টগুলো আমরা দেখে নিই, এবং এইসব প্রোডাক্টগুলো আমি অনলাইনে পারচেস করেছি এবং এইসব প্রোডাক্টগুলো পারচেস করতে পড়েছে আমার মোট 13,500 টাকা। তো বন্ধুরা, এই পিসি যদি আপনি পারচেস করতে চান আমি ডিসক্রিপশানে সমস্ত প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সেসব প্রোডাক্টগুলো পারচেস করে পিসিটি বিল্ড করতে পারবেন। তো প্রথমে আমার ভিডিওটা দেখে নিন আমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করছি। তো সর্বপ্রথম রয়েছে আমাদের প্রসেসর। তো আমরা প্রসেসর নিয়েছি ইন্টেল কোর i5 4th জেনারেশনের একটি প্রসেসর। এটি কোয়াড কোর প্রসেসর এবং এটিতে 4টে কোর, 4টে থ্রেড রয়েছে এবং 3.3 GHz এর বেস ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং এতে রয়েছে ইন্টেল HD গ্রাফিক্স 4600, যেটাতে আমরা 4K ভিডিও চালাতে পারবো, 1080p ভিডিও এডিটিং করতে পারবো, এবং আমাদের যে 1080p BGMI, পাবজি এগুলো এইচডিতে আমরা খেলতে পারবো। এই প্রসেসরটি পারচেস করেছি আমি ফ্লিপকার্টে মাত্র 3100 টাকায়। এরপর আমরা র্যাম নিয়েছি অ্যান্টিস্পোর্টস নিও 690 8GB DDR3 16 GHz এর এই র্যাম, এবং এই র্যামটি আমরা অ্যামাজনে পারচেস করেছি 980 টাকায়। এই DDR3 র্যাম বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে, অনেক আরও কম দামে রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে অ্যারাউন্ড 750 টাকার মধ্যে। তো আমরা সেটা বাদ দিয়ে অ্যান্টিস্পোর্টসে এই প্রোডাক্টটি পারচেস করেছি। এরপর নিয়েছি আমরা এসএসডি নিয়েছি EVM এর 128GB SATA SSD, এবং এই এসএসডিটি আমরা অ্যামাজনে পারচেস করেছি 940 টাকায়, এবং এটিতে আমাদের উইন্ডোজ খুব ভালোভাবে রান করবে এবং খুব ভালোভাবে গেম রান করবে, এবং আমরা ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে পারবো। আপনারা যদি আরও বেশি স্টোরেজ চান তাহলে এর সঙ্গে একটা 500GB কিংবা 1TB HDD লাগাতে পারেন, তাহলে আপনাদের স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এরপরে বন্ধুরা আমরা মাদারবোর্ড নিয়েছি জেব্রনিক্সের H81 M.2 DDR3 সাপোর্টেড H81 চিপসেট। এই মাদারবোর্ডটি এটি আমাদের ইন্টেল 4th জেনারেশন সাপোর্ট করে। আমরা 4th জেনারেশন i3, 4th জেনারেশন i5, 4th জেনারেশন i7 পর্যন্ত আমরা এই প্রসেসর লাগাতে পারি, এবং এতে আমরা গ্রাফিক্স কার্ডও লাগাতে পারি। তো আপনারা যদি এই পিসিতে লাইভ স্ট্রিমিং করতে চান কিংবা গেম রেকর্ডিং করে সেই গেম এডিটিং করে ইউটিউবে ছাড়তে চান তাহলে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলেই আপনাদের এই পিসিতেই গেম রেকর্ডিং করা হবে, 100% হবে, আমি কথা দিচ্ছি আপনাদের। তো আমরা এই বোর্ডটি পারচেস করেছি অ্যামাজনে মাত্র 2750 টাকায়। তো আপনারা চাইলে এই বোর্ডটি ইউজ করতে পারেন কিংবা এর থেকে আর একটু ভালো বোর্ড ব্যবহার করতে পারেন, সেখানে গিগাবাইটের H81। তো সেই বোর্ডটার কস্ট আমাদের এই বোর্ডের ডবলেরও বেশি। তো আপনারা যদি ভালো পিসি বিল্ড করতে চান তাহলে সেই গিগাবাইটের বোর্ডটি পারচেস করতে পারেন। তো আজকে আমরা নিয়েছি জেব্রনিক্সের H81 মাদারবোর্ডটি, এবং এটি আমাদের কোম্পানি 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং 3-4 বছর আশা করি এই মাদারবোর্ডের কিছু হবে না। আমরা SMPS নিয়েছি জেব্রনিক্সের একটি স্ট্যান্ডার্ড SMPSটি স্টার্টিং সিরিজের আমাদের SMPSটি আমরা পারচেস করেছি অ্যামাজনে মাত্র 620 টাকায়। এরপর আছে আমাদের কিবোর্ড। আমরা কিবোর্ড নিয়েছি সেমি মেকানিক্যাল মেমরি কিবোর্ড রেডগিয়ার MT01, এবং এটি একটি লো বাজেটের মধ্যে খুব ভালো কিবোর্ড। তো আমরা এই কিবোর্ডটি পারচেস করেছি মাত্র 600 টাকায় অন অ্যামাজন। এরপর রয়েছে আমাদের মাউস। আমরা মাউস নিয়েছি রেডগিয়ার A70 8GB গেমিং মাউসটি। এই মাউসটি আমরা পারচেস করেছি অ্যামাজনে 350 টাকায়, এবং এটি আমাদের লো বাজেটের মধ্যে খুবই একটা দারুণ মাউস। এরপর আছে আমাদের চেচিস। তো আপনারা চেচিস, সাধারণ চেচিস, যে কোনো চেচিস নিতে পারেন। তো আমাদের 1000 টাকার আন্ডারে অনেক চেচিস রয়েছে। তো আমি নিয়েছি জেব্রনিক্সের ব্লিঙ্ক এই চেচিসটি। তো এই চেচিস আমরা পারচেস করেছি অ্যামাজনে মাত্র 930 টাকায়। তো আপনারা চাইলে এতে ভালো এই চেচিস নিতে পারেন। তো আমরা যেহেতু স্টার্টিং সিরিজের লো বাজেটের মধ্যে গেমিং পিসি বিল্ড করছি, তো সেই জন্য আমরা যতটা পেরেছি বাজেট কম করার চেষ্টা করেছি এবং বাজেট কমে ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করেছি। সেই জন্য আমরা নিয়েছি জেব্রনিক্সের ব্লিঙ্ক এই ক্যাবিনেটটি, এবং এটির লুকও খুব সুন্দর এবং এর প্রোডাক্টের কোয়ালিটিও খুব হেভি। তো আপনারা চাইলে অ্যামাজনে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটি নিতে পারেন। তো 1000 টাকার মধ্যে যে ক্যাবিনেট অ্যাভেলেবেল থাকবে তো সেই ক্যাবিনেট পারচেস করে আপনারা আরামসে পিসি বিল্ড করতে পারেন। এরপর হচ্ছে আমাদের মনিটর। তো আমরা মনিটর নিয়েছি ফ্রন্টেকের 19 ইঞ্চি HDMI সাপোর্টেড এই মনিটরটি, এবং এই মনিটরটি আমরা পারচেস করেছি মাত্র 3300 টাকায় অন অ্যামাজনে। তো আপনারা চাইলে এই মনিটর নিতে পারেন, চাইলে এর থেকে ভালো মনিটর নিতে পারেন। তো আমরা স্টার্টিং সিরিজে এই মনিটরটি নিয়েছি, এবং এটি আমাদের একটি লো বাজেটের মধ্যে খুব ভালো মনিটর। তো বন্ধুরা, এই সমস্ত প্রোডাক্ট আমাদের পারচেস করতে পড়েছে মাত্র 13,500 টাকা। তো এই প্রোডাক্ট আমাদের এই লিস্ট রয়েছে। তো
এই দাম দিয়ে আমরা কিনেছি, আমাদের মোট ওভারঅল 13,500 টাকা পড়েছে, হয়তো 200-100 টাকা কম কিংবা বেশি হতে পারে। এবং এই পিসিটি যদি আপনারা আমার কাছে পারচেস করতে চান তাহলে এই পিসিটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র 12,500 টাকায়। হ্যাঁ, আমরা 1000 টাকা ডিসকাউন্টে এই পিসিটি দিয়ে দেবো এবং গেম ইনস্টলেশন করে দেবো এবং টেস্টও করে দেখিয়ে দেবো। আপনারা চাইলে গেম খেলে দেখেও নিয়ে যেতে পারেন। তো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আপনারা যদি নিজে পারচেস করতে চান তো এই সমস্ত প্রোডাক্ট সার্চ করে পারচেস করে নিন। আপনি নিজেও পিসি বিল্ড করতে পারেন। আপনি যদি নিজেও পিসি বিল্ড করতে না জানেন, আমি আমার চ্যানেলে পিসি রিপেয়ারিংয়ের কোর্স শুরু করেছি। আপনি পিসি রিপেয়ারিং কোর্স করলে পরে আপনি পিসি বিল্ড করা তো দূরের কথা, পিসি যদি খারাপ হয়ে যায় তাহলে পিসিটাকে রিপেয়ার করতে পারবেন। বন্ধুরা চলুন আমরা পিসিটি বিল্ড করি এবং টেস্ট করে দেখি BGMI, ফ্রি ফায়ার এবং ভিডিও এডিটিং করে দেখি এবং পারফরমেন্স টেস্ট করে দেখি কেমন পারফরমেন্স দিচ্ছে। তো বন্ধুরা জুড়ে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে। তো চলুন পিসিটি বিল্ড করা যাক। বন্ধুরা মেশিনটি অ্যাসেম্বল করা সম্পূর্ণ হয়ে গেছে। তো চলুন মেশিনটি স্টার্ট করা যাক এবং দেখা যাক মেশিনের পারফরমেন্স কেমন এবং গেমিং পারফরমেন্স কেমন এবং এডিটিং পারফরমেন্স কেমন। তখন মেশিনটি স্টার্ট হয়ে গেছে। তো চলুন আমরা BGMI খেলে দেখি প্রথমে, তারপর ফ্রি ফায়ার খেলে দেখবো, তারপর আমরা ভিডিও এডিটিং করে দেখবো। তো বন্ধুরা আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। Team match, let's go. First point for the red team. The red team is in the lead. Be careful, you're losing the game. The blue team doesn't have a lot of time left. Red team victory. তো বন্ধুরা আমরা এবার টেস্ট করে দেখবো ফ্রি ফায়ার গেমটি। তো আমাদের মেশিনের কনফিগারেশন যেমন বলেছিলাম সেমই আছে। তো আপনাদের দেখিয়ে দিই মেশিনের কনফিগারেশন। যেমন মেশিন কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর i5 প্রসেসর এবং 8GB র্যাম রয়েছে। তো আমরা সেম কনফিগারেশন রেখেই আমরা গেমটা প্লে করছি। তো চলুন আমরা গেমটা খেলে দেখি। আমরা একটা ক্লাস শট খেলে দেখি গেমটা কেমন পারফরমেন্স দেখি। তো আমরা ডিসপ্লে সেটিং করে রেখেছি আলট্রা এবং হাই এবং সব সেটিং হাই করে রেখেছি। তো চলুন টেস্ট করা যাক। Free Fire India is set in a virtual world. First blood. Thanks. Double kill. Help me. Ace.
have money. Head to the safe zone. Roger, roger. First blood. Double kill. তো বন্ধুরা আমরা এবার ভিডিও এডিটিং করে দেখব। তো আমরা ওয়ান্ডারসার ফিল্মওয়ার্ক 12 ইনস্টল করে নিয়েছি। তো আমরা কিছু ফাইল নিয়েছি, ভিডিও ফাইল পেন ড্রাইভে। তো আমরা প্রথমে ওয়ান্ডারসার ফিল্মওয়ার্কটা খুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেশিনের কনফিগারেশন যেটা বলেছিলাম সেটা রয়েছে, ইন্টেল কোর i5 প্রসেসর রয়েছে এবং 8GB RAM রয়েছে। আমরা ওয়ান্ডারসার ফিল্মওয়ার্ক 12টি চালু করে নিলাম। ভেরি নাইস, খুব সুন্দর আমাদের চালু হয়ে গেল। তো আমরা প্রথমে ফাইলটাকে ইম্পোর্ট করে নেব। তো আমাদের পেন ড্রাইভে ফাইল রয়েছে, এই আমাদের ভিডিও ফাইল রয়েছে, আমাদের চ্যানেলের ভিডিও ফাইল। তো এই ফাইলটা হচ্ছে 1080p 50 fps, আপনারা তো দেখতে পাচ্ছেন পরিষ্কার। হাই বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল সিস্টেম কারে। তো আজকে আমাদের এটা কম্পিউটার রিপেয়ারিং এর এপিসোড 2। তো আজকে আমরা দেখব কম্পিউটার রিপেয়ার করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন। খুব সুন্দর ডিজাইন হচ্ছে, আমরা এখানে কাট করছি। তো আমরা এখানে একটা ট্রানজিস্টর দিলাম, ডাউনলোড হচ্ছে। আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন হয়, বেসিক লেভেলের কাজ করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে এবং অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে। তো আমাদের এইটি রয়েছে 1080p 50 fps এর। তো আমরা এটুকুই এক্সপোর্ট করি, দেখি এক্সপোর্ট। তো এক্সপোর্ট আমরা হায়ার করি এবং 50 fps 1080p এবং এক্সপোর্ট ডকুমেন্টে ওয়ান্ডারসার ফিল্ম বলা। তো আমাদের এক্সপোর্টও খুব তাড়াতাড়ি হচ্ছে। তো আমি ভিডিও এডিটিং করে দেখেছি, আমার বাড়িতেও সেম পিসি আছে এবং আমার চ্যানেলের জন্য আমি ভিডিও এডিটিং করি এবং খুব সুন্দর ভিডিও এডিটিং হয়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তোমরা যে ভিডিও এডিটিং করলাম বন্ধুরা, এটা এই ভিডিওটা আমরা হাই বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল সিস্টেম কারে। তো আজকে আমাদের এটা কম্পিউটার রিপেয়ারিং এর এপিসোড 2। তো আজকে আমরা দেখব কি প্রয়োজন হয়, এটা দেখব কম্পিউটার রিপেয়ার করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন হয়, বেসিক লেভেলের কাজ করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে। ভেরি নাইস। তো আমাদের ভিডিও এডিটিং আরামসে হবে, কোনো অসুবিধা নেই এবং খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং হবে এবং গেমও খেলা যাবে। আমরা এপিসিতে বিজিএমআই ফ্রি ফায়ার টেস্ট করে দেখলাম, খুবই সুন্দর আমাদের বিজিএমআই গেম প্লে হচ্ছে এবং ফ্রি ফায়ার গেম প্লে হচ্ছে এবং ভিডিও এডিটিং আমাদের 1080p খুব সুন্দর হচ্ছে। তো এই পিসিটি আমরা বিল্ড করেছি মাত্র 13,500 টাকার মধ্যে। 13,500 টাকায় আমাদের গেমিং পিসি। তো এই পিসিটি সম্বন্ধে আরও যদি বিশদে কিছু জানার থাকে আপনাদের, তো প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং এই পিসিটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। তো বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার। জয় হিন্দ।